নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। নিরামিষের দিন এলে মনে হয় কি এমন রান্না করি যা খেয়ে বাড়ির সবাইয়ের ভালো লাগে। এখন তো গরমের সিজন, এই ঝিঙে পটল ঢ্যাঁড়স ছাড়া আর তেমন কিছু পাওয়া যায় না। তাই ভাবলাম পটল দিয়েই কিছু বানিয়ে ফেলি। তাই আজকের রেসিপি ছানা পটল। চলুন তাহলে বানিয়ে ফেলি রেসিপিটি। এর জন্য অবশ্যই আমাদের লাগবে পটল। আমি 12-13টার মতো পটল ছাড়িয়ে দুই দিক কেটে নিয়েছি ও ভালো করে ধুয়ে নিয়েছি। আর মশলা লাগবে গোটা জিরে, আদা, কয়েকটা কাজু, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব। ফোড়নের জন্য লাগবে একটু শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা আর গুঁড়ো মশলা দিয়ে দেবো। একটু ধনে গুঁড়ো দিলাম, হলুদ দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে ওই বাটা মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব। এবার ছানাটা কাটিয়ে ফেলবো। তার জন্য এক প্যাকেট দুধ নিয়ে দুধটা আমি ফুটিয়ে নেব। তাতে 1.5খানা লেবু দিয়ে ছানাটা কাটিয়ে নিলাম। এবার জল ঝরাতে দিয়ে দেবো। ছানাটা কাটানো হয়ে যাওয়ার পর এবার পটলটা ভেজে নেব। এর জন্য আমি কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে পটলগুলো ভেজে নিলাম। পটলগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। পটলটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। পটলটা তুলে নেব। পটল ভাজলেই তেলটা পুড়ে যায়, ওই তেল আর ব্যবহার করা যায় না। তাই পটলগুলো তুলে নিয়ে তেলটা আমি ঢেলে রেখে দিলাম। ঢেকে দিয়ে আর একটু তেল দিলাম কড়াইতে, দিয়ে ফোড়নগুলো দিয়ে দিলাম, যে ফোড়নগুলো রাখা ছিল আগে থেকে। এবার মশলার পেস্ট আর তার সঙ্গে গুঁড়ো মশলা যেগুলো লেগেছে, ধনে, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি ওই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব। মশলার জলটা আমি ওর মধ্যে একটু একটু করে মিশিয়ে নিলাম। এই সময় অবশ্য ছানাগুলো দিয়ে দেওয়া যায়, কিন্তু আমি একটু পরেই দেবো ছানাটা। কি পরিমাণ কি মশলা লাগলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। খানিকটা জল দিয়ে দিলাম পরিমাণ মতো, পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটা জল লাগবে, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার ছানাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। ছানাটা খুব বেশি আগে আমি কাটাবো না, বেশিক্ষণ আগে কাটালে চেপে যাবে, পটলের সঙ্গে মিশবে না, ছানাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। দেখুন পটলগুলো আমি লো টু মিডিয়াম হিটে রেখে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। 5-6 মিনিট সেদ্ধ হওয়ার পরে আমি ঢাকাটা খুলে দেখলাম পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম আর একটু বাকি আছে, আবারও খানিকটা ঢেকে আমি সেদ্ধ হতে দেবো। দেখুন ছানাগুলো একেবারেই গুঁড়িয়ে গেছে, মিশে গেছে পটলের সঙ্গে, একটুও ডেলা পাকিয়ে নেই। আবারও একটু ঢেকে আমি রান্না করে নেব। আবারও 4-5 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। একটু জলটা শুকিয়ে গেছে, আমি 1/2 কাপের মতো গরম জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি, অ্যাড করে দেবো। এটা তো একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে, কারণ নিরামিষ রান্না, তো এর জন্য আমি চিনিও দিয়ে দিলাম 1.5 চামচ মতো। যে কিশমিশগুলো আমি রেখেছিলাম বাটিতে, কিশমিশগুলো আমি এই সময় দিয়ে দেবো। আমার রান্নাটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দেবো
ও একটু ঘি দিয়ে দেবো। আমার রান্নাটা একেবারে রেডি। দেখুন তো কেমন হয়েছে রান্নাটা। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আমি একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিচ্ছি, তারপরে সার্ভ করে দিচ্ছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।